আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? জি মিস, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, রুটিন অনুযায়ী আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এটার প্রথম পত্র পড়ব। ঠিক আছে, প্রথম পত্র এতদিন মাহসিনা ম্যাডাম পড়িয়েছেন, এখন নতুন রুটিনে এটা আমাকে দেওয়া হয়েছে। তোমরা কোন অধ্যায় পড়ছিলে? কেউ একজন আমাকে বলো। নবম অধ্যায় পড়তেছি। হ্যাঁ, নবম অধ্যায় পড়ছিলে। এটা কতটুকু পড়া হয়েছে? 9.7 পর্যন্ত হয়ে গেছিল। আজকে ভেরি গুড। হ্যাঁ, 9.8। 9.08 এটা আমরা শুরু করব। ভেরি গুড, ঠিক আছে। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, আজকে আমরা পড়ব ব্যবসায় অবস্থানের প্রকারভেদ। চিত্রটা খেয়াল করো, ব্যবসার অবস্থানকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে: শহুরে অবস্থান, গ্রাম্য অবস্থান এবং শিল্প এলাকায় অবস্থান। অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে ব্যবসার অবস্থানকে কত ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। 3 ভাগে। কি কি? শহরে অবস্থান, গ্রাম্য অবস্থান, শিল্প এলাকার অবস্থান। হ্যাঁ, ভেরি গুড। তাহলে প্রথমে দেখো, আমরা শহুরে অবস্থান এটা পড়ছি। শহরকে কেন্দ্র করে কোনো শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনকে ব্যবসার শহুরে অবস্থান বলে। অর্থাৎ শহরকে কেন্দ্র করে কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা হলে সেটাকে আমরা বলি শহুরে অবস্থান। অধিক জনসমাগম, সহজ যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন অফিস আদালত ও প্রতিষ্ঠানের উপস্থিতি, শক্তি সম্পদ ও উপকরণাদির সহজ প্রাপ্যতা, সহায়ক বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বীমা, বিজ্ঞাপনী সংস্থা, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, এগুলোকে সহায়ক প্রতিষ্ঠান বলা হচ্ছে। ঠিক আছে, ইত্যাদির উপস্থিতি সহ নানা কারণে শহুরে অবস্থান ব্যবসার জন্য প্রাচীনকাল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে। এছাড়া এমন কিছু ব্যবসা রয়েছে যা শুধুমাত্র শহর এলাকাতেই প্রতিষ্ঠা ও পরিচালনা করা হয়, যেমন ছাপাখানা অর্থাৎ প্রিন্টিং প্রেস যেটা। বিভাগীয় বিপণী, আমদানি রপ্তানি ব্যবসা, পাইকারি ব্যবসা, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, বড় হোটেল, রেস্টুরেন্ট, স্ন্যাক্স শপ ইত্যাদি। ঠিক আছে, এই হচ্ছে শহুরে অবস্থান। যে শহরকে কেন্দ্র করে কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপিত হলে তাকে বলা হয় ব্যবসার শহুরে অবস্থান। মানে শহুরে ব্যবসায়ীরা ব্যবসার শহুরে অবস্থানটাকে কেন পছন্দ করে, সেটা হচ্ছে অধিক জনসমাগম অর্থাৎ প্রচুর লোকজনের আনাগোনা, সহজে যাতায়াত করা যায়, যোগাযোগ ব্যবস্থা ভালো, বিভিন্ন অফিস আদালতের উপস্থিতি আছে শহরে, শক্তি সম্পদ। শক্তি সম্পদ বলতে কি বোঝানো হয়েছে বলো? গ্যাস, পানি, বিদ্যুৎ, ঠিক আছে, এগুলোর সহজে পাওয়া যায়। বিভিন্ন সহায়ক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বীমা, বিজ্ঞাপনী সংস্থা, সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, এই সব কিছুই শহরে পাওয়া যায়। এই কারণে প্রাচীনকাল থেকেই ব্যবসার শহুরে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। এখন আমাকে বলো তো যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি শহরে স্থাপন করা হয়, তাহলে সেই ব্যবসা প্রতিষ্ঠান কি কি সুবিধা পাবে? মেয়েরা, আমার প্রশ্ন শুনতে পেয়েছো? রামিসা, জি মিস। বলো, ব্যবসার শহুরে অবস্থান হলে কি কি সুবিধা পাওয়া যায়? একজন ব্যবসায়ী কি ধরনের সুবিধা পাবে?
আচ্ছা, মিউট করো, কারো ওখানে শব্দ হচ্ছে, মিউট করে দাও। সোহানা, শুনতে পাচ্ছ? তাহমিনা, জি মিস। বলো, ব্যবসায় শহরে অবস্থান হলে কি কি সুবিধা পাওয়া যায়? শহরে অবস্থান তো আমরা পড়লাম। জি মিস, অনেক ক্ষেত্রেই সহযোগিতা পাওয়া যায়, সহজে যাতায়াত করা যায়, তারপর যোগাযোগ ব্যবস্থাটাও ভালো থাকে। আর আম, অধিক জনসংখ্যাও থাকে শহরে। জনসংখ্যা বেশি শহরে থাকলে ব্যবসার কি সুবিধা? তোমার ক্রেতা বা ভোক্তার সংখ্যাও বেশি থাকবে, তাই না? জি মিস। আর উৎপাদনের জন্য যে সমস্ত উপকরণ দরকার, যেমন যন্ত্রপাতি, কাঁচামাল, এগুলো মানে ব্যবসার অবস্থান যদি শহরে থাকে তাহলে এই উপকরণগুলো জোগাড় করা সহজ। সহজ হবে। জি ঠিক মিস। আছে। তারপর আবার ধরো, যদি তুমি তোমার প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রশিক্ষণ দিতে চাও, তাহলে সেই প্রশিক্ষণের সুযোগ সুবিধাও কিন্তু শহরে ভালো। শহরগুলোতে দেখবা যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে ওঠে। ঠিক আছে, যার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া সহজ হয়। আর অসুবিধা কি কি হতে পারে বলো তো? ব্যবসার শহুরে অবস্থানের কি কি অসুবিধা হতে পারে? কোনো অসুবিধা নাই? শহরে ব্যবসা স্থাপন করতে গেলে তোমার সংস্থাপন ব্যয়টা বেশি হয়, কারণ শহরে হচ্ছে গ্রামের তুলনায় তোমার জমির মূল্য বেশি। এছাড়া অন্যান্য যে উপকরণ আছে সেগুলো অধিক দামে ক্রয় করতে হয়। সে কারণে ব্যবসা শহরে অবস্থান করলে সংস্থাপন ব্যয়ের পরিমাণটা বেশি হয়। আর কি হতে পারে বলো? শ্রমিক বাবদ ব্যয়ও হচ্ছে বেশি করতে হবে। কেন বেশি করতে হবে বলো তো? কারণ শহরে শ্রমিকদের থাকা খাওয়া বাবদ যে খরচ হয়, গ্রামে কিন্তু সেই পরিমাণ হয় না। আরো কম খরচে শ্রমিকদের থাকা খাওয়া সম্ভব। এ কারণে শহরে শ্রমিকদের জন্য অধিক ব্যয় করতে হয়। শহরে অবস্থান হলে শ্রমিক অসন্তোষও দেখা দেয়। গ্রামের ব্যবসার তুলনায় শহরে ব্যবসা প্রতিষ্ঠা করা হলে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। সেটা কিভাবে? যে শহর অঞ্চলের শিল্প কারখানাগুলোতে শ্রমিক সংঘ থাকে। ঠিক আছে, শ্রমিক সংঘ থাকার কারণে স্বাভাবিকভাবে শ্রমিক কর্মীরা তাদের দাবি দেওয়ার ব্যাপারে অনেক বেশি সচেতন থাকে। ফলে বিভিন্ন দাবি দেওয়াতে তারা আন্দোলনে উৎসাহিত হয়। রাজনৈতিক বিভিন্ন আন্দোলনের কারণেও শহর অঞ্চলে শ্রমিক অসন্তোষ বৃদ্ধি পায়। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি এটা দেখো, ঢাকার পান্থপথে অবস্থিত বসুন্ধরা মার্কেট, অর্থাৎ শহরে অবস্থানের একটি ছবি। এই ছবিটা তোমাদের বইতেও আছে। এরপর আমরা পড়ছি গ্রাম্য অবস্থান, অর্থাৎ ব্যবসায়ের গ্রাম্য অবস্থান। শহরকে ভিত্তি না ধরে শহর থেকে একটু দূরে সুবিধাজনক স্থানে শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনকে ব্যবসায়ের
গ্রাম্য অবস্থান বলে। অর্থাৎ শহরকে কেন্দ্র না করে শহর থেকে একটু দূরে শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করাকে বলা হয় ব্যবসায়ের গ্রাম্য অবস্থান। প্রাচীনকাল থেকে বিভিন্ন হস্তজাত ও কুটির শিল্পের জন্য গ্রাম্য অবস্থান গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে। বর্তমানকালে গ্রামে গ্যাস ও বিদ্যুৎ পৌঁছে যাওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে অনেক শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান গ্রাম্য অবস্থানে উঠতে দেখা যায়। কম মূল্যে জমি সংগ্রহের সুযোগ, স্থানীয় কাঁচামাল সংগ্রহের সুবিধা, সহজ মূল্যে শ্রমিক প্রাপ্তি, প্রাকৃতিক পরিবেশ ইত্যাদি দিক বিবেচনা করে গ্রামীণ অবস্থান ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠানের জন্য ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। অবশ্য অধিকাংশ ক্ষেত্রে এরূপ গ্রাম্য অবস্থান শহরকে ভিত্তি করেই গড়ে ওঠে। এখন বলো তো ব্যবসায়ের গ্রাম্য অবস্থানের কি কি সুবিধা আছে? শহর থেকে একটু দূরে সুবিধাজনক স্থানে ব্যবসা স্থাপন করাটাই হচ্ছে গ্রাম্য অবস্থান। এখন এই গ্রাম্য অবস্থান করলে একটি ব্যবসা প্রতিষ্ঠান কি ধরনের সুবিধা পেতে পারে? কম মূল্যে শ্রমিক পেতে পারে। ভেরি গুড, কম মূল্যে জমি পেতে পারে। অর্থাৎ শহরের তুলনায় গ্রামের দিকে জমির মূল্য কিছুটা কম। আর কি হতে পারে? কম মূল্যে মানে শ্রমিক নিয়োগ নেওয়া যায়। হ্যাঁ, মানে শ্রমিকদের স্বল্প বেতনে শ্রমিক পাওয়া যায়। আর তারপর খুব সহজে কাঁচামাল গুলো সংগ্রহ করতে পারি। ঠিক আছে, সহজে কাঁচামাল সংগ্রহ করতে পারি। আর আর কি হতে পারে? গ্রাম্য অবস্থান হলে প্রাকৃতিক সুবিধা ভোগ করতে পারে। সুবিধা, সরি বুঝি নাই। প্রাকৃতিক পরিবেশের যে সুবিধাগুলো থাকে। কেমন, একটু ব্যাখ্যা করো। প্রাকৃতিক পরিবেশের কি সুবিধা? যে খোলামেলা জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা যায়, তাই তো? হ্যাঁ, আশেপাশে প্রচুর খোলা জায়গায় পাওয়া যায়, আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা থাকে, প্রাকৃতিক। আরো কিছু সুবিধা পাওয়া যায়, সেটা কি বলো? যেমন কর সুবিধা। অনেক সময় সরকার ঘোষণা দেয় যে এই এলাকায় ব্যবসা স্থাপন করলে এত বছরের কর অবকাশ দেওয়া হবে। পড়েছো না এগুলো? কর অবকাশ। হ্যাঁ, করের সুবিধা পাওয়া যায়, যে অনেক সময় সরকার ঘোষণা দেয় যে এই জায়গায় ব্যবসা স্থাপন করলে তাকে কর সুবিধা দেওয়া হবে। অর্থাৎ কর কম দিতে হবে অথবা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কর দিতে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাম্য অবস্থানে এই সুবিধাটা পাওয়া যায়। তারপরে সরকারের আর্থিক সহায়তা পাওয়া যায়। অনেক সময় সরকার কোনো অঞ্চলকে ঋণ সুবিধা দিয়ে থাকে অথবা নগদ সহায়তা দিয়ে থাকে। সো গ্রাম্য অবস্থানে সরকার প্রদত্ত বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা পাওয়া যায়। ঠিক আছে, গ্রাম্য অবস্থানের অসুবিধা আছে কিনা কোনো, বলো। গ্রাম্য অবস্থানে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপিত হয় তাহলে কোনো সমস্যা সম্মুখীন হবে কিনা? অবকাঠামোগত সমস্যা। ভেরি গুড, যে শহরে স্থাপন করলে যেমন অবকাঠামোগত সুবিধাটা পাওয়া যায়, গ্রাম্য অবস্থানে সেই সুবিধাটা অত বেশি পরিমাণে পাওয়া যাবে না। কারণ গ্রামে এখনো অনেক জায়গায় তোমার কি বলে অবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাওয়া যায় না, আবার অনেক জায়গায় গ্যাস সরবরাহ নেই। আর কি হতে পারে বলো?
গ্রাম্য অবস্থানে তোমার দক্ষ শ্রমিকের অভাব দেখা দেয় অনেক সময়। কেন? কারণ দক্ষ এবং যোগ্য শ্রমিক যারা তারা অতিরিক্ত অর্থ উপার্জনের আশায় শহরে চলে আসে। ঠিক আছে? ফলে গ্রাম্য অবস্থানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দক্ষ শ্রমিকের অভাবে ভোগে। আর কি হতে পারে? সহায়ক প্রতিষ্ঠান যেগুলো আমরা পড়েছিলাম যে শহুরে অবস্থানে সহায়ক বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বীমা, বিজ্ঞাপনী সংস্থা এই প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি দেখা যায়। এই প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি কি গ্রাম্য অবস্থানে পাওয়া যাবে? না মিস। পাওয়া যাবে না। তাহলে সহায়ক প্রতিষ্ঠানের অনুপস্থিতি এটাও কিন্তু গ্রাম্য অবস্থানের অসুবিধা হবে। আর কি হতে পারে? অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। বলো, পাওয়া যাবে? না মিস। যে গ্রাম্য অবস্থানে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে তাহলে মালপত্র আনা নেওয়া সহ বিভিন্ন কাজে ভালো পরিবহন সুবিধা থাকতে হয়। তাছাড়া টেলিফোন, ইন্টারনেট সহ বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন হয়। এখন গ্রাম্য অবস্থানে এখনো মানে অত উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা কিন্তু গড়ে ওঠেনি। ঠিক আছে? ব্যবসায় অবস্থানের লাস্ট শ্রেণী বিভাগ যেটা শিল্প এলাকায় অবস্থান। নির্দিষ্ট পরিকল্পনার অধীনে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান একত্রে এক স্থানে গড়ে তোলার উদ্দেশ্যে যেই এলাকা প্রস্তুত করে তোলা হয় তাকে শিল্প এলাকা বলে। শিল্প এলাকা স্থাপনের এরূপ পরিকল্পনা মূলত সরকার কর্তৃক গৃহীত হয় এবং এজন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধার ব্যবস্থাও সরকার করে থাকে। আমাদের দেশে বিসিক শিল্প এলাকা, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল সংক্ষেপে ইপিজেড বলা হয়, ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইত্যাদি এরূপ এলাকার উদাহরণ। সাধারণত শহরের কাছাকাছি সহজে যোগাযোগ স্থলে এরূপ শিল্প এলাকা গড়ে তোলা হয়। অর্থাৎ শহরের কাছাকাছি সহজেই যোগাযোগ করা যায় এই ধরনের জায়গায় শিল্প এলাকা গড়ে তোলা হয়। শিল্প এলাকায় অবস্থান এটা কি সবাই বুঝতে পেরেছো? কোনো লাইন নিয়ে সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। ম্যাম সংজ্ঞাটা একটু বুঝায় দিলে ভালো হতো, সংজ্ঞাটা বুঝতেছি না। সংজ্ঞার কোন অংশটা বুঝতে পারছো না? এই যে নির্দিষ্ট পরিকল্পনার দিনে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান। আচ্ছা, পরিকল্পনাধীনে একসাথে বলেছে, আমি কিন্তু এটা ভেঙে উচ্চারণ করেছি। পরিকল্পনার অধীনে, নির্দিষ্ট পরিকল্পনার অধীনে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান একত্রে এক স্থানে গড়ে তোলার উদ্দেশ্যে যেই এলাকা প্রস্তুত করে তোলা হয় তাকে শিল্প এলাকা বলে। ঠিক আছে? এখন এই শিল্প এলাকা স্থাপনের পরিকল্পনা সরকার নিবে, জনগণ না। কোনো ব্যক্তি হচ্ছে এই পরিকল্পনা নিতে পারবে না। এই পরিকল্পনাটা নিবে কে? সরকার। ঠিক আছে? যেমন চামড়া শিল্প যেটা আগে কোথায় ছিল বলো? হাজারীবাগ। হাজারীবাগ। চামড়া শিল্প এখন হাজারীবাগে আছে? না মিস, কোথায় গেছে বলো? এখন সাভারে। হ্যাঁ, সাভারে গিয়েছে। তাহলে যে স্থানান্তর করার জন্য কিন্তু সাভারে যে এলাকাটাকে বেছে নিয়েছে সরকার সেখানে কিন্তু অবকাঠামোগত সুবিধা তৈরি করেছে। ঠিক আছে? চামড়া শিল্প স্থাপনের জন্য যেই ধরনের সুযোগ সুবিধা দরকার সবকিছু দিয়েই কিন্তু সরকার
হাজারিবাগ থেকে চামড়া শিল্পটাকে সাভারে নিয়ে গিয়েছে। ঠিক আছে, এ কারণে বলা হয়েছে যে নির্দিষ্ট জি মিস। পরিকল্পনার অধীনে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান, ঠিক আছে, একত্রে এক স্থানে গড়ে তোলার উদ্দেশ্যে যে এলাকা প্রস্তুত করে তোলা হয় তাকে শিল্প এলাকা বলে। উদাহরণের এখানে বিসিক দিয়েছে, বিসিকের পূর্ণরূপ কি ছিল বলো? বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা, মনে আছে? জি মিস। হ্যাঁ, তাহলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা তো বিভিন্ন ধরনের পণ্য প্রস্তুত করা হয়, এক একজন এক এক ধরনের পণ্য প্রস্তুত করে। ঠিক আছে, এই জন্য বলা হয়েছে যে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান একত্রে এক স্থানে গড়ে তোলার উদ্দেশ্যে যে এলাকা প্রস্তুত করে তোলা হয় তাকে শিল্প এলাকা বলে। আর এই শিল্প এলাকা স্থাপনের পরিকল্পনা মূলত সরকার কর্তৃক গৃহীত হয়, অর্থাৎ সরকার নিয়ে থাকে, এবং এই জন্য অর্থাৎ ওই শিল্প এলাকা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধার ব্যবস্থাও সরকার করে থাকে। আর শিল্প এলাকার উদাহরণ দিয়েছে যে বিসিক শিল্প এলাকা, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, সংক্ষেপে যেটাকে ইপিজেড বলা হয়। ইপিজেডে কখনো গিয়েছো? না মিস। যাওনি, সময় পেলে ঘুরে আসবে। বিশাল এরিয়া জুড়ে ইপিজেড, সেখানে হচ্ছে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি ওই রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের মধ্যে স্থাপন করতে পারে। ঠিক আছে, আর শিল্প এলাকায় অবস্থান, এই শিল্প এলাকা গড়ে তোলা হয় সাধারণত শহরের কাছে, সন্নিকটে, মানে খুব কাছে, এবং সহজেই যাতে শহরের সাথে যোগাযোগ রক্ষা করা যায়, এরূপ এলাকায় শিল্প এলাকা গড়ে তোলা হয়। ঠিক আছে, এখন বলেছে যে ব্যবসার প্রয়োজনে উদ্যোক্তা যে কোনো স্থানে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে পারে, তবে যে স্থানে ব্যবসাটি স্থাপন করা হোক না কেন, ব্যবসায় অবস্থানকে উপরোক্ত তিনটি ভাগেই ভাগ করা হয়, অর্থাৎ শহরে অবস্থান, গ্রাম্য অবস্থান এবং শিল্প এলাকায় অবস্থান। এরপর দেখো 9.13, ব্যবসায়ের অবস্থান কিভাবে ব্যয়কে প্রভাবিত করে। অর্থাৎ শহরে অবস্থান অথবা গ্রাম্য অবস্থান অথবা শিল্প এলাকায় অবস্থান, যেখানেই অবস্থিত হোক না কেন, সেটা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়কে কিভাবে প্রভাবিত করে। ব্যবসার অবস্থান ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসায়িক সফলতা ব্যবসার অবস্থানের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ক্রেতার সান্নিধ্য, ব্যাপক বিক্রয়ের পরিমাণ, মুনাফার পরিমাণ বৃদ্ধি ইত্যাদি বিষয়গুলোকে ব্যবসার অবস্থান প্রভাবিত করলেও এর দ্বারা ব্যবসার ব্যয়ও প্রভাবিত হয়, অর্থাৎ ব্যবসার অবস্থান এর ব্যয়কে প্রভাবিত করে, অর্থাৎ ব্যবসার অবস্থান ব্যবসার ব্যয়কে প্রভাবিত করে। এখন এই ব্যবসার ব্যয়কে প্রভাবিত করার ক্ষেত্রগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে স্থায়ী ব্যয়ের উপর ব্যবসায় অবস্থানের প্রভাব, আরেকটি হচ্ছে চলতি ব্যয়ের উপর ব্যবসায় অবস্থানের প্রভাব। প্রথমটি দেখো, স্থায়ী ব্যয়ের উপর ব্যবসায় অবস্থানের প্রভাব। স্থায়ী ব্যয়, এখানে তোমাদের বইতে দুটো ব্যয় দেখিয়েছে, জমি ক্রয় বা লিজ গ্রহণ, আরেকটি হচ্ছে নির্মাণ ব্যয়। জমি ক্রয় বা লিজ গ্রহণের ক্ষেত্রে কিভাবে প্রভাবিত হয় স্থায়ী ব্যয়, খেয়াল করো। বাজারের সন্নিকটে, সন্নিকটে মানে কাছাকাছি বা উপযুক্ত স্থানে ব্যবসার জন্য স্থান নির্বাচন করা হলে সেক্ষেত্রে প্রয়োজনীয় স্থানের ক্রয় মূল্য তুলনামূলকভাবে বেশি হয়। আবার ক্রয়ের পরিবর্তে লিজ গ্রহণ করা হলেও সেক্ষেত্রে জমি বাবদ খরচ বেশি পড়ে। অন্যদিকে বাজার থেকে একটু দূরে ব্যবসার অবস্থান হলে এই বাবদ অর্থাৎ জমি বাবদ ব্যয় হ্রাস পায়। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ তোমার ব্যবসা প্রতিষ্ঠানের জমি যদি তুমি বাজারের কাছাকাছি স্থানে কিনতে চাও বা বাজারের কাছাকাছি স্থানে তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে চাও, সেক্ষেত্রে তোমার
জমির ক্রয় মূল্য বেশি পড়বে, ক্রয় মূল্য অথবা লিজ মূল্য যেটাই বলো বেশি পড়বে। আর যদি বাজার থেকে একটু দূরে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করো সেক্ষেত্রে এই জমি বাবদ ব্যয় কম হবে। এটুকুন ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি মিস। জি ম্যাম। এরপরটি হচ্ছে নির্মাণ ব্যয়। গ্রামের তুলনায় শহরে ব্যবসার অবস্থান হলে ব্যবসায় গৃহ নির্মাণের ব্যয় অত্যধিক হয়। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান বা বিল্ডিং অথবা কারখানা নির্মাণ করতে খরচ বেশি হয় যদি তোমার ব্যবসা প্রতিষ্ঠান শহরে অবস্থান হয়। ঠিক আছে? আর গ্রামে হলে ব্যয় হবে, তবে সেটা শহরের তুলনায় একটু কম। কারণ শহরে নির্মাণ সামগ্রীর ব্যয়, বিশেষ করে শ্রম ব্যয় অর্থাৎ শ্রমিক ব্যয় অধিক হয়। অন্যদিকে ব্যবসার অবস্থান শহরে না হলে এই বাবদ অর্থাৎ নির্মাণ ব্যয় বাবদ ব্যয় হ্রাস পায়। ক্লিয়ার হয়েছে? নির্মাণ ব্যয় সবার কাছে ম্যাম আমি বুঝি না ম্যাম, আমার নেট চলে গেছিল। কি বুঝো নাই? নির্মাণ ব্যয়টা। নির্মাণ মানে বুঝো? জি মিস। কি বলো? মিস নির্মাণ মানে হচ্ছে তো যে কি জানি বলে, তৈরি করা, তাই তো? যে কনস্ট্রাকশন যেটাকে বলা হয়। এখন হ্যাঁ হ্যাঁ মিস। এখন বলেছে যে যদি ব্যবসার অবস্থান শহরে হয় তাহলে নির্মাণ ব্যয় বেশি হবে ব্যবসা প্রতিষ্ঠানের বিল্ডিং তৈরি করতে। ঠিক আছে? আর যদি সেটা গ্রামে হয় তাহলে নির্মাণ ব্যয়টা একটু কম হবে। শহরে বেশি হওয়ার কারণটা কি? কারণ শহরে নির্মাণ সামগ্রীর ব্যয়, বিশেষ করে শ্রম ব্যয় বেশি হয়, অর্থাৎ শ্রমিকদের যে মজুরি দিতে হয় সেটা গ্রামের তুলনায় শহরে বেশি, নির্মাণ শ্রমিকদের মজুরি। কথা ক্লিয়ার? আর বলছে ব্যবসার অবস্থান যদি জি শহরে মিস। না হয় তাহলে নির্মাণ ব্যয় একটু কম হয়। জি মিস, বুঝছি এবার। আচ্ছা, এরপর দেখো চলতি ব্যয়ের উপর ব্যবসায় অবস্থানের প্রভাব। 5টি খাত দেখিয়েছে যে ভাড়া, পরিবহন, যোগাযোগ খাতে ব্যয়, শ্রম ব্যয় বা বেতন, কর বাবদ ব্যয়, উপকরণ সংগ্রহ ব্যয়। এগুলোর উপর ব্যবসার অবস্থানের প্রভাব কিভাবে পড়ে, এগুলোকে চলতি ব্যয় বলা হচ্ছে। ব্যবসার অবস্থান ভাড়া ব্যয়কে ব্যাপকভাবে প্রভাবিত করে। স্বাভাবিকভাবে গ্রামে ব্যবসার জন্য ভাড়াকৃত গৃহের অর্থাৎ ঘরের তুলনায় শহরে ভাড়াকৃত ঘরের ভাড়া অত্যন্ত বেশি। অর্থাৎ গ্রামে তুমি কোনো বাড়ি অথবা রুম ভাড়া নিয়ে যখন ব্যবসা করবা তখন ভাড়া বাবদ যেই ব্যয় হবে শহরে তার তুলনায় অনেক বেশি হবে। ঠিক আছে? আবার মফস্বল শহরের তুলনায় বিভাগীয় শহরে এর ভাড়া বাবদ খরচ আরো বেশি হয়। পরিবহন ও যোগাযোগ খাতে ব্যয়, যেখানে সুষ্ঠু পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা আছে সেখানে ব্যবসা স্থাপন করা হলে পরিবহন ও যোগাযোগ খাতে ব্যয় হ্রাস পায়। অন্যদিকে এর বিপরীত অবস্থা হলে অর্থাৎ সুষ্ঠু পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে সেক্ষেত্রে তোমার এই বাবদ ব্যয় বৃদ্ধি পায়। শ্রম ব্যয় বা বেতন, ব্যবসার অবস্থান শ্রম ব্যয়কে প্রভাবিত করে। ব্যবসার অবস্থান গ্রামে হলে যেখানে তুলনামূলকভাবে কম ব্যয়ে শ্রম সংগ্রহ করা সম্ভব হয়, আবার ব্যবসার অবস্থান যদি শহরে হয় সেখানে শ্রম ব্যয় বৃদ্ধি পায়। কর বাবদ ব্যয়, দেশের অনুন্নত অঞ্চলে ব্যবসা স্থাপনের ক্ষেত্রে কর অবকাশ সুবিধা পাওয়া যায়, তাই যে সকল অঞ্চলে কর অবকাশ বিদ্যমান সেই সকল অঞ্চলে ব্যবসা স্থাপিত হলে কর বাবদ ব্যয় হয় না বা হলেও কম হয়। উপকরণ সংগ্রহ ব্যয়, যে সকল অঞ্চলে ব্যবসার সাথে বা উৎপাদনের সাথে জড়িত উপকরণগুলো সহজেই পাওয়া যায় সেখানে ব্যবসা বা কারখানা স্থাপিত হলে এই সকল উপকরণ সংগ্রহের ব্যয় হ্রাস পায়। এ কারণে যে সকল স্থানে কাঁচামাল, শ্রম, অবকাঠামোগত সুযোগ সুবিধা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় সেই সকল স্থানে ব্যবসা স্থাপন করা উচিত।
ঠিক আছে, তাহলে এই যে চলতি ব্যয়ের উপর ব্যবসার অবস্থান কিভাবে প্রভাব ফেলে সেটা আমরা জানলাম। আজকের পড়া নিয়ে কারো মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। কারো মনে কোনো প্রশ্ন আছে? না মিস নেই। আচ্ছা, না থাকলে এই অধ্যায়ের একদম শেষের দিকে চলে যাও, অনুধাবনমূলক প্রশ্ন যেখানে আছে। আজকে আমরা যা পড়েছি তার মধ্যে কিছু প্রশ্ন পাবে। বের করেছো? জি মিস। জি ম্যাম। আচ্ছা, যে 3টা পয়েন্ট আমরা পড়েছি যে ব্যবসার অবস্থানের প্রকারভেদের মধ্যে শহরে অবস্থান, গ্রাম্য অবস্থান, শিল্প এলাকায় অবস্থান, এই প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে যে ব্যবসায় শহরে অবস্থান বলতে কি বোঝায়, গ্রাম্য অবস্থান বলতে কি বোঝায়, শিল্প এলাকায় অবস্থান বলতে কি বোঝায়। ঠিক আছে, কাজে ওই 3টা পয়েন্ট সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা রাখবা। এখন যেটা দাগাবা, আমার বইতে 13 নাম্বার দেখাচ্ছে ব্যবসার শহরে অবস্থান বিক্রি বৃদ্ধিতে সহায়ক, ব্যাখ্যা করো। তোমাদের বইতে কত নাম্বার দেখো? 21 নাম্বার। 21 নাম্বার। আচ্ছা ঠিক আছে, দাগাও। আচ্ছা, এই প্রশ্নটা আছে কিনা তোমাদের বইতে দেখো, ব্যবসার শহরে অবস্থান বলতে কি বোঝায়, এটাও দাগিয়ে রাখো। জি মিস 20 নাম্বার। 20 নাম্বার। ব্যবসার গ্রাম্য অবস্থান বলতে কি বোঝায়? পেয়েছো? 22 নাম্বার। আচ্ছা, 22 নাম্বার। শিল্প এলাকা বলতে কি বোঝায়? 25 নাম্বার। 25 নাম্বার। 25 নাম্বার। ঠিক আছে। যে কোনো প্রতিষ্ঠানের জন্য শ্রম ঘূর্ণায়মানতা ক্ষতিকর, ব্যাখ্যা করো। 26 নাম্বার। আচ্ছা, এই প্রশ্নটা দাগানো হয়েছিল কিনা দেখো, এগুলো হয়তো আগেই তোমাদের পড়া হয়ে গেছে। কাঁচামালের নৈকট্য ব্যবসায় অবস্থান নির্ধারণে কেন গুরুত্বপূর্ণ? কাঁচামালের নৈকট্য 8 নাম্বার। আচ্ছা ঠিক আছে। ব্যবসার অবস্থান কিভাবে ব্যয়কে প্রভাবিত করে? আমার বইতে 5 নাম্বার, তোমাদের বইতে কত দেখো? ব্যবসায়ের অবস্থান কিভাবে ব্যয়কে প্রভাবিত করে? এটা যশোর জি, মিস। 17তে এসছে। 5 নাম্বার। 5 নাম্বার। আমার বইতে 4 নাম্বার দেখো, ব্যবসা প্রতিষ্ঠানের সঠিক অবস্থান ব্যবসার সফলতার নির্ধারক। আমাদের বই তো আমাদের 4 4 নাম্বার। নাম্বার। 4 নাম্বার, ওকে। 3 নাম্বার দেখো, ব্যবসার অবস্থান নির্বাচনের উপর ব্যবসার সাফল্য নির্ভরশীল, ব্যাখ্যা করো। সম্মিলিত 3 বোর্ড নাম্বার। 18তে এসছে। 3 নাম্বার। জি মিস। উৎপাদন ব্যবস্থার উন্নয়নে ব্যবসায় অবস্থান গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। 2 নাম্বার। 2 নাম্বার। আচ্ছা, মানে এই চ্যাপ্টার থেকে মোটামুটি সবগুলো প্রশ্নই বলে দিলাম। আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এই বই থেকে সৃজনশীল প্রশ্ন যা আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে? কারো মনে কোনো প্রশ্ন জি মিস। যদি না থাকে তাহলে আমি ক্লাস শেষ করতে চাচ্ছি। কারো মনে কোনো প্রশ্ন আছে? না মিস। না মিস। ওকে, ঠিক আছে। সবাই ভালো থেকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।